ভেটকি কালিয়া করতে শেফ স্বরূপের উপকরণ সহ আর কোন কোন উপকরণ অ্যাড অন হচ্ছে চলুন দেখুন। গন্ধরাজ ভেটকি কালিয়া উপকরণ: ভেটকি মাছ, নুন, হলুদ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, সর্ষের তেল, ছোট এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, বাটা মশলা, আদা, পেঁয়াজ, রসুন হালকা ভেজে বেটে নিতে হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, সর্ষে বাটা, গন্ধরাজ লেবুর জেস্ট, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা। আমার কাছে চলে এসেছে চৈতালি এবং করছে গন্ধরাজ ভেটকি কালিয়া, এবং পূজা চলে গেছে ব্যাক কিচেনে ওর উপকরণ গোছাতে, আর শেফ চলে গেছে নিজের বিচারকের আসনে যেখান থেকে পুরোটা অবজার্ভ করবে। চৈতালি, যা উপকরণ তোমাকে শেফ স্বরূপ চ্যাটার্জি দিয়েছেন তাছাড়া তুমি আর 3টে উপকরণ অ্যাড অন করেছো, সেটা হচ্ছে গোটা গরম মশলা, রসুন এবং পেঁয়াজ। ওকে, এবং মাছটা তো তুমি কিছু একটা করে রেখেছো, কিউব পিস করে সেটাকে হালকা করে ভেজে রেখেছো নাকি? একদম। কি নুন হলুদ মাখানো রয়েছে? হ্যাঁ, ওদের নুন হলুদ আর অল্প গন্ধরাজ লেবুর রস মাখিয়ে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর ওটাকে হালকা ফ্রাই করে নিয়ে এসেছি। এবং এটা তুমি সর্ষের তেলে ফ্রাই করেছো? একদম, সর্ষের তেলে। সর্ষের তেল? প্রথমে সর্ষের তেল দেবো। তুমি তো তারকেশ্বরের বৌমা, তারকেশ্বর মন্দিরেই তো তোমার হাজবেন্ড এবং শ্বশুর মশাই দুজনেই রয়েছেন। হ্যাঁ, শ্বশুর মশাই ছিলেন এক সময়, এখন শ্বশুর মশাই উনি রিটায়ার হয়েছেন, এখন আমার হাজবেন্ড বর্তমানে তারকেশ্বর মন্দিরে বাবা তারকনাথের সেবাই। এই রান্না কার কাছ থেকে শেখা? আমি খেয়েছিলাম ভেটকি মাছ দিয়ে পাতুরি বা ভেটকি মাছের ভাপা, এই ধরনের খেয়েছি, কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ আমার নিজের চেষ্টায় বানানো। আচ্ছা, তেল গরম হয়ে গেছে মা? একদম। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করব, তার মধ্যে আমি দেবো 2টো এলাচ দেবো, আর 1 চিমটে দারচিনি দেবো। দিয়ে লবঙ্গ দেবো না। কেন দেবে না লবঙ্গ? লবঙ্গটা এই রান্নার সাথে ঠিক যাচ্ছে না। আচ্ছা, যেহেতু গন্ধ। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। তেলটা খুব গরম আছে, তুমি পরের উপকরণটা হাতে রাখো, কারণ চট করে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, তাই নয় কি? এরপর আমি এখানেতে আদা, পেঁয়াজ, রসুন আর আপনার টমেটো 3টেকে আমি সর্ষের তেলেতে, ওই মাছ ভাজার যে তেলটা, ওই তেলেতেই হালকা ফ্রাই করে আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারেতে ব্লেন্ড করে নিয়েছি। বাহ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার হচ্ছে। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো আন্দাজ মতো, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প পরিমাণে। সব রকম মশলাই তুমি দিচ্ছ, যেভাবে কালিয়াটা আমরা করি মেনলি। তুমি আর আমি একই রঙের শাড়ি পরেছি বলে ভেবো না কিন্তু যে তোমাকে আমি বেশি ফেভার করছি। পূজা, তোমাকে কিন্তু আমি এরকম ভাবেই হেল্প করতে থাকবো, কোনো চিন্তা করো না। এর মধ্যে দেবো। আর শাড়ির কথা যখন বললাম, প্রিয়গোপাল বিষয়ের কথা বলতেই হয়, কারণ রাধুনির অ্যাঙ্কারটা সুন্দর সুন্দর শাড়ি দিয়ে প্রিয়গোপাল বিষয় প্রত্যেক দিন সাজিয়ে তোলে। আজ আমি পরে আছি একেবারে মহারানীর এপিসোড, তো একদম রানী রঙের একটা পিওর সিল্কের শাড়ি, যেটা প্রিয়গোপাল বিষয় আমাকে দিয়েছে। প্রিয়গোপাল বিষয়তে কিন্তু সব ধরনের অনুষ্ঠানের জন্য সব ধরনের শাড়ির একটা নজর কাড়া সব কাল রয়েছে। একটু জল দেবো। জল যে তুমি বললে দেবো না, না, ওই জল তো দেবে বলেছিলাম, সর্ষে ধোয়া জল দেবো। তো সর্ষে ধোয়া জল দেবে না? হ্যাঁ, সর্ষে দিয়ে জলটা দেবো। খুব ড্রাই হয়ে গেছে, অল্প একটু জল দেবো। ওকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি আর সর্ষে বাটা জল ইউজ করছি না, যেহেতু জল ইউজ আগে করে দিয়েছি। সর্ষেটাকে আমি অলরেডি বেটে ছেঁকে রেখেছি। হ্যাঁ, এর মধ্যে অল্প পরিমাণ আমি সর্ষে বাটাটা ইউজ করব, যেহেতু এই কালারটা একদম রেড টাইপের থাকবে। এবার তো মনে হচ্ছে মাছ যাবে। এবার এর মধ্যে মাছ চলে আসবে।
এবার এর মধ্যে মাছের ভেজে রাখা টুকরোগুলো, আচ্ছা, বাড়িতে রাঁধলে কি তুমি ভেজে এভাবে রাখো নাকি এখানে বলে ভেজে নিয়ে? এখানে ভেজে নিয়ে এসছে কারণ এখানে সুবিধা হবে। টাইমটার জন্য এটাকে বেশি আর করার দরকার নেই। এবার একদম শেষ মুহূর্তেই এসে গেছি আমরা এই পর্যায়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। এটা কি টক টক ঝাল ঝাল মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেকটাই রস গেল কিন্তু, তাই না? আর একটু জেস্ট যাবে। সব শেষে আর তুমি লঙ্কা দিয়ে পরিবেশন করবে, তাই তো? একদম Okay. তাহলে এটা কিন্তু তোমার ডান হয়ে গেল। একদম এটা দিয়ে একদম বন্ধ। গন্ধরাজ ভেটকি কালিয়া কিন্তু তৈরি করে ফেলেছে চৈতালি। চৈতালির রেসিপিটা দেখে নেব আরো একবার। গন্ধরাজ ভেটকি কালিয়া। প্রথমে ভেটকি মাছে নুন হলুদ গুঁড়ো গন্ধরাজ লেবু রস দিয়ে ম্যারিনেট করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ছোট এলাচ দারচিনি ফোড়ন দিয়ে এক এক করে পেঁয়াজ কুচি আদা পেঁয়াজ রসুন তেলে হালকা ভেজে বেটে রাখা আছে সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরপর দিতে হবে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, জল, সর্ষে বাটা দিয়ে একটু কষিয়ে ভাজা ভেটকি মাছগুলো কড়াইতে দিয়ে একটু নাড়িয়ে গন্ধরাজ লেবু রস, গন্ধরাজ লেবুর জেস্ট, গন্ধরাজ লেবু স্লাইস করে কেটে কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন গন্ধরাজ ভেটকি কালিয়া। এবার নেব রাঁধুনি হেসেলের ছোট্ট একটা ব্রেক। একজন রাঁধুনির রানীর পালা সাঙ্গ হলো, বাকি রয়েছেন আরো একজন। ডেকে নেব পূজাকে, তবে তার আগে নেব ছোট্ট একটা ব্রেক। রাঁধুনি হেসেল থেকে আপনারা কোথাও যাবেন না কিন্তু।